এই যে আমরা উঠে পড়ছি গাড়িতে, আজকে বাবাও যাচ্ছে। দ্যাট ইজ দ্য স্টোরি, যে আজকে আমরা বাবাকে নিয়ে যাচ্ছি। বাবার যাওয়া হয়নি, বাবা অনেক বায়না করে করে আজকে যাচ্ছে। চলো। আর বাবা মা মধ্যখানে আছে সিম্বা, দেখাই তোমাদের, দাঁড়াও। ও মাই গড, ও মাই গুডনেস। চলো, রেডি রাহুল? গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগে। শুধু ফ্ল্যাটের ব্লগ চলছে এখন। হ্যাঁ, ফ্ল্যাট যাচ্ছি, ফ্ল্যাট গোছাচ্ছি। আজকে স্পেশাল কারণ, অফকোর্স আমরা ফুল ফ্যামিলি আজকে আমাদের ফ্ল্যাটে যাচ্ছি। মায়ের ওষুধের বাক্স নিতে বলে গেছে, সেটা রানা আনতে গেছে, সেটা রানা নিয়ে আসুক, তারপরে আমরা জয় মাতা দি বলে বেরোবো। জয় মা কালী, জয় বজরংবলী। লাগছে বাবা? হ্যাঁ, ভালো লাগছে। এই জায়গা আমার প্রথম জায়গা, দেখো বসে আছে। হ্যাঁ, একদম তৈরি ফ্ল্যাট দেখতে যাব। চল, একদম তৈরি ফ্ল্যাট দেখতে যাবে। ওই জন্যই আগে যাইনি, তাই যাব। চলো, লেটস গো। বাবা বলছে তৈরি ফ্ল্যাট দেখতে যাবে, সেই জন্য নাকি আগে যাইনি, এই আজকে যাচ্ছে। তৈরি মোটামুটি তৈরি, হ্যাঁ 99% তৈরি, 1% বাকি আছে। ছোট ছোট কিছু কাজ, সেগুলো বাকি রয়েছে। মা বলছে 1% সেগুলো চোখে পড়বে না লোকেদের, আমাদের পড়ছে তো, সেই জন্যই বলছি 1%টা। তো চলো, আগে আমরা কিছু খেয়ে নেবো, তাই তো রাহুল? हम कुछ खा लेंगे पहले। চলো, মাঝ রাস্তায় গিয়ে আমি অর্ডার করে দিচ্ছি খাবার। পার্কিং লটে আমরা সবাই এসে গেছি। রাহুল, সিম্বা, বাবা। আজকে বাবা চমকে যায় বাড়ি দেখে, তাই না? হ্যাঁ, সিম্বাকে দেব, তাহলে আমি খাবো। এসেছে আজকে, সেকেন্ড এসেছে বাড়িতে দেখতে। এই যে এসেছে ওই চিফ ইন্সপেক্টর, ওই তো চিফ ইন্সপেক্টর। আর আমরা এই স্টলিতে জিনিসগুলো নিয়ে যাচ্ছি। এই স্টলিটা যে কি কার্যকরী আমাদের জন্য এখন। হ্যাঁ, ওইখানটা নিয়ে যাও, ডেব্রিসের কাছে। না, ডেব্রিতে নোংরা আছে, ওখানে নিয়ে যাওয়া যাবে। ওকে, ঠিক আছে, চলো লেটস গো হোম। ওই যে, চলো। কি হলো, কি হলো গো? হ্যাঁ, এখানে ঢুকিয়ে দাও, একদম ঠিক। প্রথমে আমি খাবার অর্ডার করেছি, কারণ আমরা 4 জনে কিছু খেয়ে আসিনি। তো 30 ইডলি আর বড়া করেছি, চা করেছি, আসুক। অ্যান্ড বাবাকে আবার এখন লাইট দেখায়নি, বাবাকে আমি লাইট সন্ধ্যেবেলা দেখাবো, এখন দেখি কোনো লাভ নেই। ফ্রিজে জলগুলো রেখে দিই। ব্যাগে দেখেছো কেমন দেখছো বাবা? এইটা দারুণ, ক্রকারি ইউনিটটা না? বাবা এসেই আজকে খাওয়া উদ্বোধন করে দিয়েছে, ইডলি বড়া। এই যে আমরা খাচ্ছি, সিম্বা দেখছে। কিছু করার নেই, আমাদের খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমরা ভেজই খাচ্ছি, আমরা ননভেজ খাচ্ছি না, সো ডোন্ট ইউ ওয়ারি। টাকানো হয়ে গেছে, ইয়ে সুন্দর লাগছে দেখতে। পোলকা ডটস, মানে সোমাদি পোলকা ডটসের যে প্রোপ্রাইটার, ওনার। তোমরা হয়তো অনেকে চেনো বা অনেকে চেনো না, ওর নিজস্ব পেজ আছে পোলকা ডটস বলে। এবং আমি এই পর্দাটা, এত সুন্দর ফ্যাব ইন্ডিয়াইশ পর্দাটা দেখছো, ম্যাটেরিয়ালটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? না, বাট যাই হোক, ইটস এ বিউটিফুল বিউটিফুল পর্দা। এটা আমি সমাধির থেকে নিয়েছি অনলাইন শপিং করে, অ্যান্ড আই এম সো হ্যাপি দ্যাট আই মেড দিস ডিসিশন। খুব সুন্দর লাগছে। আমি তো পুরো বাড়ি ট্যুর দেবই, বাট I'm in awe of this porda. It's looking so nice. It's adding so much to this room. হচ্ছে আমার বাসন, বলে মা করছে পরিষ্কার। এখানে রাহুল গুছিয়ে নিচ্ছে। গৃহপ্রবেশের দিন থেকে যেহেতু আমরা থাকবো, সেই কারণে সব গুছিয়ে রাখছি। পর্দা লাগানো হয়ে গেছে, আর এখানে একটা শিওর পর্দা আসবে আর দুটো মেন ব্ল্যাকআউট পর্দা আসবে। পাশে একটা প্রজেক্ট চলছে, সেটা হচ্ছে ডাইনিং টেবিল লাগানো। ডাইনিং টেবিল রাহুল লাগিয়েই ছাড়বে। রাহুল, আমরা কিন্তু এখনো মুভ করিনি বাড়ি, জানো তো? জানো সেটা? তাও ও করবে। কি হয়েছে বল, ঢুকে গেছে? করে যাও না রাহুল, কারোর জন্য একটা। হ্যাঁ গো, করবে না? নিজেই করবে সব কিছু। টেবিল অ্যাসেম্বল করছে রাহুল। আর দেখো কে ইন্সপেক্ট করছে, দেখছো কে ইন্সপেক্ট করছে? দুষ্টু পাপা করছে। এই 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 দেখ, পর্দা সিলিংয়ে চলে যাচ্ছে রে। নেমে আয় পর্দা, নেমে আয়। সুন্দর, দিস ইজ বিউটিফুল রাহুল, ভীষণই সুন্দর লেগগুলো। একটু সরলে সিম্বা ভালো হয়। আরাম বলো না,
শিরোনাম বলে না পাপা আমাকে। রাহুল চেয়ার অ্যাসেম্বল। কেমন লাগছে রাহুল এগুলো করে? ভালো, আমার এগুলো ভালো লাগে। আমি তো জানি। অ্যাসেম্বল তুমি করো, দুটো হাত দিয়ে করো ময়ূর। এটা একদম খুব ভালো লাগে। শিওর, একদম লাস্ট অবধি, বেশি স্ট্রেস নিও না, আমি বাকিটা করে দিচ্ছি। এটাই করতে পেরেছি। ঠিক আছে। প্রথম চেয়ারটা রেডি, সেটা কে বসবে? আমি বসবো না মা বসবে? কি কি গো? হ্যাঁ, এসে গেছে রানা প্রিয়াঙ্কা এখানে। এসে আমরা এসে নতুন ওদের ডাইনিং টেবিলের সোফা থামসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা করে না করলে কি বাড়ি বাড়ি ফিল হবে না এখনো। আর এই যে আমি আমার বসে আছি, আমরা রান্না করা গোছানো অনেকটাই প্রায় ডান। অ্যান্ড আমরা জন্য আমরা এখানে গল্প করছি। গল্প করছিস ভালো বলবে, যেই বলবো থামসাচ্ছি। কেন কেমন থামসাচ্ছে নতুন বাড়িতে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? বাট জোকস অ্যাপার্ট, এখন একটা জিনিসের আনবক্সিং হবে বাস। রানা সেটার করছে, ইন্সপেকশন করছে। এই যে লাঞ্চ চলছে, রানা খাবার আনিয়েছে আজকে চাইনিজ ওক থেকে। প্রিয়াঙ্কা স্টার্ট, বাবা স্টার্ট, আমরা খাবো। ওখানে আমার হাতিও লাগানো হয়ে গেছে। রাহুল লাইট ফাইটের কোনো ব্যাপার হয়নি, টিভিটা এরমভাবে স্ট্যান্ডেই থাকছে এখন ফর টাইম বিং। এখানে ক্রকারি ইউনিট সাজানো চলছে। প্রিয়াঙ্কা একটা করে দিচ্ছে কাঁচ, কারণ একটা করে রাখছে কাঁচ। আর আমরা ওয়েট করেছি কয়েক ওয়াল মাউন্ট হবে। দুশো পচা। আর এই যে আমাদের টিভি উদ্বোধন হলো, আমাদের এই ওয়াল মাউন্টিংটা হবে ইভেনচুয়ালি। আপাতত বুম বলছি, প্রিয়াঙ্কা আর রানাদের ব্লগ দিয়েই শুরু হয়েছে, মানে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগ দিয়েই উদ্বোধন হয়েছে বাবার ভাষায় আমাদের টিভি। সে ওদের ব্লগটা চলছে, আমি দেখছি। অ্যান্ড ওরা পেছনে খাটছে, খেটে খেটে খাটিয়া বাবার আমি টিভি দেখছি। সিম্বা আমাকে আমার বুড়ো বুঝ করে নজর দিচ্ছে। আর এই চলছে টিভি। বাই দুজন বন্ধু ওখানে রান্না করে কি করছে ভগবান জানে। বাবা অ্যাজ ইউজুয়াল খেলা দেখছে, মা প্রচণ্ড টায়ার্ড। এইটা রানা প্রিয়াঙ্কারা করে দিয়ে গেছে, বিশাল কাজ করে দিয়ে গেছে এরা। থ্যাংক ইউ গাইস। অ্যান্ড এই হচ্ছে আমাদের বুক শেলফ। অ্যান্ড কি বলবো, বুক শেলফ সাজানো গোছানোর যায় জিনিস আর কি। কেমন লাগছে প্লিজ জানিও। গৃহপ্রবেশের আগে আমরা সব কিছু মোটামুটি রেডি করে নিতে চাই। এগুলো আমার বরের খেলনা বাই দেবে গাইস, ঠিক আছে? নিচ থেকে দেখা যাচ্ছে কি? এই যে জাস্ট গাড়ি দেখো। হ্যাঁ, এত গাড়ি আমার বরের পছন্দের জিনিস। আমি যে কি টায়ার্ড বলে বোঝাতে পারবো না, মারাত্মক। যে বাড়িটা আস্তে আস্তে বাড়ির মতন লাগছে। গৃহপ্রবেশটা হবে যেদিন ডাইনিং টেবিলটা আমরা সরিয়ে দেওয়া প্ল্যান করেছি। এই যে এই হচ্ছে আমার বাড়ির এই অবস্থা, সবই কভার করে যাচ্ছি। টিভিটাও কভার করে দিয়েছে রাহুল। আর এই যে আমাদের পর্দাও লাগানো হয়ে গেছে, আমাদের শিওর পর্দা লাগানো হয়েছে, ব্ল্যাকআউট পর্দাটা কেনা বাকি। আর শোবার ঘরের ব্ল্যাকআউট পর্দা লাগানো হয়েছে, শিয়ার পর্দা কেনা বাকি। চলো আমরা এগোই। What is this? ওকে, গাইতে রাখছি তাহলে এটা দেখো। এই যে আজকে জামা কাপড় এনেছে, এগুলো আর ইউজ হয়নি। চলো বাড়ি যাই, খিদে পেয়ে গেছে খুব। আমরা এখন রাস্তায়, আমরা আবার ম্যাঙ্গো শেক খাচ্ছি বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমি অন্য জাঙ্ক কিছু খাবো না বলে রাহুল বললো ম্যাঙ্গো শেক কি উপায়। আমরা সবাই মিলে একটা করে ম্যাঙ্গো শেক খাচ্ছি। আমি একটা ভ্যানিলা কেকও খেয়েছি ড্রাই। কেমন যে এত টায়ার্ড লাগছে জানি না, লাগে না আমার সচরাচর, বাট আজকে মনে হচ্ছে পুরো শরীরটা ছেড়ে দিয়েছে। রানা প্রিয়াঙ্কা না এলে যে কি হতো জানি না, প্রচণ্ড হেল্প করেছে ওরা আজকে বাড়ি গোছাতে। বাট চলো এবার বাড়ি যাই, একটা ধকল তো হয়। কোন সকালে বেরিয়েছি, কাকে আবার রাস্তায় বাই দেবে, আরও কাজ আছে। আমি ভাবিনি মানে লাইফ ইজ নট ইজি অ্যান্ড এগুলো করতেই হবে। আর কোথায় কি জিনিস আছে, কোথায় কি প্যাক করেছি সেগুলো তো আমি জানি, আর কেউ জানে না। আমি আর মা কিছু জানে, আমি কিছু জানি। তাই মা কিছু হেল্প করছে, আমি কিছু করছি, এবং দুজনে মিলে আমরা কালকে আবার আসবো। বাবা রাহুল তো আসবেই, সিম্বা অ্যান্ড বাবাও আসবে কালকে। কাকে একটু খাবার বানিয়ে নিয়ে আসতে বলেছি মাকে, বিকজ রোজ রোজ বাইরে খাওয়াটা ঠিক হচ্ছে না। আজকেও আমরা বাইরে খাবার কি খেয়েছি, হ্যাঁ খেয়েছি, বাট খুবই কম। মানে কি বলতো, আমার খাওয়াটা না একদম মুডের ওপর। নুডলস খেয়েছি আজকে আমি দুপুরবেলা, বাট জাস্ট নুডলস খেয়েছি, তারপর আর খিদে নেই। তারপরে আমার এখন খিদে পেয়েছে। আজকে আমি ফ্রুটস আনতে ভুলে গেছিলাম,
বাদাম, ড্রাই ফ্রুটস ওসব খেয়েছি। কোনো ফ্রুট খাওয়া হয়নি। তো সেইগুলো কালকে সব আগে বাড়ি গিয়ে প্রিপারেশন করে কালকে একদম ভালো করে আসবো। এই চলো, আজকে রাত্রিরে প্রিয়াঙ্কা ফোন করে জিজ্ঞেস করলো তুমি মাংস স্টু আর ভাত খাবে? আমি বললাম হ্যাঁ খাবো, বাট তুই মাংস স্টু করিস না, মাংসের ঝোল করিস। তো মাংসের ঝোল আর ভাত করছে। আর এই মাধবী এখন আসেনি, মাধবী আমাকে রিকোয়েস্ট করেছিল আলু ভাজা করে দিতে। তো মাংস ঝোল ভাত আলু ভাজা খাবো, বাট তার আগে চিয়ার্স টু ম্যাঙ্গো শেক। বাবা বাড়ি পৌঁছে গেছি অ্যান্ড প্রিয়াঙ্কা রান্না করছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমাকে ফ্রেশ হতে হবে। আমার চুলের কি অবস্থা, আজকে নারকেল তেল মাখতেই হবে চুলে। তোমরা এরকম ওয়েদারে, গরমের ওয়েদারে যারা কলকাতায় আছো, যারা পশ্চিমবঙ্গে থাকো, যারা এই হিট ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছ, মানে মাই হার্ট গোজ আউট টু ইউ গাইজ। ঠিক যেমন বৃষ্টির সময় বন্যা হলে মানুষের পাশে এসে দাঁড়ায়, আমার মনে হয় হিট ওয়েভেও ইকুয়ালি এগুলো করা উচিত। চলে এসো হ্যাঁ। ভিডিওটা না আমরা আজকে কন্টিনিউ করছি, কারণ মধ্যখানে দুদিন কিচ্ছু করা হয়নি। মা আমার কিরকম লাগছে দেখতে। ব্যাপারটা হচ্ছে যে এত ব্যস্ততার মধ্যে কালকে গেছে, মানে কালকে কী ছিল, সোমবার, রোববার দিন অবধি ব্লগ করেছি, কালকে ব্লগ করিনি। কালকে নাকি শনিবার দিন অবধি ব্লগ করেছি, রোববার একটু ব্লগ করেছিলাম, কাকে ব্লগ করা হয়নি। কিন্তু কাকে প্রচুর কাজ হয়ে গেছে বাড়ির, কিছু বাকি আছে, কিছু হয়ে গেছে। কালকে না, পরশু দিন মানে রোববার দিন রাহুল ডাইনিং টেবিল সেট করেছে, বিশাল কাজ করেছে। তার একটু গ্লিমসের মধ্যে এক্ষুনি তোমরা দেখেছো। আর কালকে হচ্ছে বুটাই বুম্বারা শিফট করেছে, ওদের বাড়ি থেকে প্রচুর জিনিস এসছে, গাছগুলো এসে গেছে, সাইকেলটা এসে গেছে। রাহুল আর মা দুজনে কালকে প্রচুর খেটেছে বাড়িতে। বাবা টিভি দেখছিল আর আমি অফিসে কাজ করছিলাম। রাহুল অফিসের কাজের মধ্যেখানে এসব করছিল। আর কালকে আমার শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য আমি খুব একটা ব্লগ করতে পারিনি। আমি জাস্ট রেস্ট নিয়েছিলাম কালকে। কিন্তু রান্নাঘর গোছানো এগুলো সব বাকি রয়েছে। আজকে বুম্বাবুটাই আসবে বলেছে বাড়িতে, দেখি হাতে যতটা জামা কাপড় গোছানো যায়। রান্নাঘরটা আমি ভেবেছি আমি নিজেই করবো, ওটা কাউকে করতে হবে না, বাট জামা কাপড় গোছানোটা এগুলো যতটা সম্ভব আজকে হয়ে যাবে। এখন আমি আজকে অ্যাকচুয়ালি ছুটি অ্যাপ্লাই করেছি, একটা লিভ অ্যাপ্লাই করেছি। আমার শরীরটা সত্যি খুব একটা ভালো নেই, দেখা যাক অ্যাপ্রুভালটা এসেছে কিনা। সেটা বাড়ি গিয়ে জানবো, বিকজ কাজকর্মের জিনিসপত্র সব ওখানেই রেখে এসেছি। বাড়ি গোছাতে কী বলতো, যেহেতু আমরা গৃহপ্রবেশের দিন থেকেই শুরু করে দেবো থাকা, আর আমাদের তো এখনো ব্যাকআপ প্ল্যান নেই, তো সেই কারণে আমাদের যতটা পারছি আমরা গুছিয়ে নিচ্ছি। অ্যান্ড আমাদের একটা চিন্তা হচ্ছে যে গৃহপ্রবেশের ডেটটা নিয়ে, সেটা নিয়ে আমরা এখনও একটা তো কনফার্ম ডেট আছে, বাট আমরা তার আগে যদি করে নিতে পারি দেন খুব ভালো হয় আর কি। যাই হোক, মা রেডি, আমি রেডি, রাহুল এখন অফিসে কাজ করছে, করে আমরা বেরোবো। আমি হাঁপিয়ে যাচ্ছি, বাট সবার আগে এই বন জঙ্গলটা ক্লিয়ার করা দরকার, বুঝেছো মা? এখানে চলছে টিভি, দেখো। হ্যাঁ, ফ্যান আমার শোনা, আমার গুলগুলা। হ্যাঁ বাবু, ফ্যান তো সে বাসাবে। হ্যাঁ, ফ্যান। আমরা এখন গাড়িতে মায়ের ওষুধ নিতে হবে, ইনসুলিন নিতে হবে, এবং তাড়াহুড়ো দেরি হয়ে গেছে। অফকোর্স 1টা বাজে। আমাদের যিনি ইন্টেরিয়রের ম্যাম আছেন, ও বেসিক্যালি আমাদের বলেছিল ব্লাইন্ডস লাগালে খুব ভালো লাগবে বাড়িটা, কিন্তু ব্লাইন্ডস এতটাই এক্সপেন্সিভ যে আমি ব্লাইন্ডসের দাম দেখে পুরো আঁতকে উঠেছি সকালবেলা। তোমরা আমায় কিপটে ভাবতে পারো যে বাড়িটা তো সুন্দর করে সাজাচ্ছে, কেন আমি সিরিয়াসলি নিচ্ছি না। বাট কার্টেনটা আমার অনেক দেবো সস্তা না, ধরো মা পকেট ফ্রেন্ডলি তো পড়ছেই ফর শিওর। তো আমরা কার্টেন্সে মুভ করে গেছি, বাড়িটা সুন্দর দেখাবে আমি আশা করছি। তো সেসবগুলোর ব্যবস্থা করতে হবে আজকে আমার আসছে, খাট আসছে, বিছানা আসছে কিডস রুমে, বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো, সেটা একটা এক্সাইটমেন্ট। এসব কিছু হচ্ছে, চলো বাড়ি যাই এবার, লেটস গো। খুব গরম এখন। রাইট নাও ইটস হাউ মাচ, 36 রাইট, 36.7, ওই 47 ডিগ্রির মতন, 37 ডিগ্রির মতন। চলো, আমি 38, হ্যাঁ 38 ডিগ্রি এখন ব্যাঙ্গালোরে, 38 ডিগ্রি। গাড়িতে এসি চলছে, তাও আমি ঘেমে যাচ্ছি, তাহলে বোঝো না। আমার কেসটা আলাদা, আমি একটু বেশি ঘামছি, পয়েন্টটা দিয়ে বেরিয়েও আমি এটা বেশি ঘামছি ফর অবভিয়াস রিজনস, বাট
গরম আছে, সত্যি গরম আছে। এখন এরকম অবস্থা, আমরা জল টল নিয়ে এসেছি অ্যান্ড সোফা টোফা কাভার কিরকম একটা মনে হচ্ছে না, সিনেমা এরকম দেখায় না হন্টেড হাউসগুলোতে, এরকম বেড কভার হোয়াইট বেডশিটস লাগানো, কেউ কোথাও নেই না, আমরা সবাই আছি, বাট এই আর কি। বাই দ্য ওয়ে, তোমরা কি দেখতে পাচ্ছ? লেট মি জুম ইন, দেখাই তোমাদের। আমার বেড এসে গেছে গেস্ট রুমের, এটা এখন ফিক্স করা হচ্ছে, ওরা লোকগুলো গেছে বাকি জিনিসগুলো নিয়ে আসতে, ফিক্স করুক, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে বেডটা, ঠিক আছে? এই ব্যালকনিতে লাগাবো হচ্ছে ওই রডগুলো, তো একটু মেজারমেন্ট নিয়ে লোকটাকে পাঠিয়ে দিলাম। দুটো খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাড়িতে হচ্ছে, একটা হয়ে গেছে সেটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি, কিন্তু এখন যেটা চলছে সেটা তোমাদেরকে একটা গ্লিম্পস, এটা ইনস্টলেশন হচ্ছে এখন, যেটা দেখতে পাচ্ছ। আমি এদিকে এসে এই যে এইটা হচ্ছে ট্যাপটা যেটা লাগবে, আর এখন এইটা বেলটা লাগাচ্ছে। আজকে আমাদের বাড়িতে এসছে সেটা হচ্ছে এইটা, এই খাটটা ময়ূরের চয়েস, পুরোপুরি পুরো সাদা ওর দরকার ছিল, আপাতত এটাকে সেট করা হয়ে গেছে। এর তলায় ড্রয়ার ফর আছে, মানে এটা হাইড্রোলিক না, আমাদের যে অন্য বেড যেটা আমাদের মাস্টার বেডরুমে সেটা হাইড্রোলিক, এটা নর্মাল ড্রয়ার করার সিস্টেম আছে। বাট আই হোপ তোমাদের এটা ভালোই লেগেছে, এটা কমপ্লিটলি ময়ূরের। এই যে ইনস্টলেশন হচ্ছে, এটা একটা কিউবোর স্মার্ট ডোরবেল প্লাস একটা ক্যামেরা, একটা ট্যাবও আছে যেটা ভেতরে আমাদের লাগবে, তো দাদা এসে ওটা ইনস্টল করছে। এটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এক্স্যাক্টলি ফিনিশড প্রোডাক্টটা কীভাবে ইউজ করা। আমি আর মা ডেড টায়ার্ড, আমার অবস্থা দেখো। এই হচ্ছে আমার মায়ের, মা গোছাচ্ছে, মানে আমি পাঠ করে দিচ্ছি, মা আলমারি গোছাচ্ছে। মায়ের প্রচুর এনার্জি, আমার তো এনার্জি নেই, মাকে দিয়ে খাটাতে আমার খুব খারাপ লাগছে, যেহেতু এটা আমার ফেভারিট কাজ। আমি গুছিয়ে দেবো, মা তুলে দেবে। মা তুলতে খুব পছন্দ করে আর মা গোছাতেও খুব পছন্দ করে। হ্যাঁ, আলমারি গোছানোটা খাটার কি? ইয়েস, মাকে আমি একটা ভালো চা বানিয়ে দেবো গরম গরম, আবার এনার্জি এসে মা বলছে আবার এনার্জি এসে যাবে। এখন বাজে 11:15 অ্যান্ড এই যে আমি, মা, বাবা, আমরা গুছিয়ে জাস্ট টায়ার্ড। এই যে আবার একটা বাক্স হয়েছে, মানে রোজ গোছাচ্ছি, বাট যতক্ষণ না সব কার্টনগুলো শেষ হচ্ছে আমার বাড়ি থেকে আর সব বাক্সগুলো আমরা ফেলে দিতে পারছি, ততক্ষণ শান্তি নেই। এখন কী হচ্ছে বলো তো, এত গোছানোর মধ্যে না অনেক জিনিস আমরা খুঁজে পাচ্ছি না, যেমন রাহুলের অ্যালেক্সা, রাহুল খুঁজে পাচ্ছে না, রাহুলের মাথা খারাপ। আরে কলিং বেলটা লেগেছে, কিন্তু আমাদের রাহুল বোধহয় বলেছে যে ডিসপ্লে স্ক্রিনটা কাজ করছে না, তো সেটা রিপ্লেস করার জন্য রাহুল একটা রিকোয়েস্ট থেকে ড্রেস করেছে, সেইটা হবে। কালকে আরও কাজ, কালকে জামা কাপড়ের ওইটা ওটা বন্ধ করে দাও না মা, জামা কাপড়ের লাইন পাইপস লাগানো হবে, এইসব আর কি, অনেক কাজ আছে। এখন বাড়ি যাই, খুব খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়ে খাবো। আজকে বোধহয় কাকিমা রুটি মাংস বা পরোটা মাংস কিছু একটা করেছে, সেই সব ব্যবস্থা করবো, মানে খাওয়ার ব্যবস্থা করবো। আজকে ভিডিওটা একদম ছোট হয়েছে আমি জানি, কিন্তু আমাদের সত্যি ব্লগ করার সময় হয়ে উঠছে না। আর যারা কলকাতায় আছো, যারা গরমের জায়গায় আছো, তারা সবাই সাবধানে থাকো। আবার বলছি, অনেক 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 জল খাও, বাটারমিল্ক খাও, মানে ছাঁচ যেটাকে বলে সেটা খাও, ঘোল যেটা আমরা বলি সেটা খাও, শরীর খুব ভালো রাখো, সানগ্লাস ছাতা ইউজ করতে ভুলো না বাইরে বেরোলেই। এবং বড়দের বলছি, যদি তোমার ছেলেমেয়েরা বারণ করে বাইরে বেরিও না, তাহলে বেরিও না, কারণ তোমাদের শরীর খারাপ হলে কিন্তু ছেলেমেয়েরাই টেনশন করবে, ঠিক আছে? চলো আজকের জন্য এটুকুই রাখছি, বাড়ি যাওয়া যাক। অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট ইউ আর লাইকিং আওয়ার ব্লগস অ্যান্ড আওয়ার ভিডিওস, অ্যান্ড আমাদের সঙ্গে থাকবে ঠিক যেমনটি আগের ব্লগেও ছিলে, ঠিক আছে? টাটা গাইস, সাবধানে থেকো, বাই বাই, গুড নাইট। সো বাড়ি ফেরার সময় টাটা বাই বাই করে দেওয়ার পরেও একটা ছোট্ট গ্লিমস দেখাই আমরা বাড়ি কীভাবে ফিরছি। এই যে পাপা, এই যে পাপার ব্যাটা, দেখছো এসির হাওয়াটা খেতে খেতে পাপার সাথে সে যাচ্ছে। গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। অনেক খেটেছে আজকে, আমি অনেক খেটেছি, শোনা শোনা করেছি, অনেক হেল্প করেছি তো, ওর প্রেজেন্সটাই আমাদের হেল্প করে। গুড নাইট বলে দাও সবাই, গুড নাইট। হ্যাঁ।